রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে দিতে হবে জেলায় জেলায়। রবিবার 20 এপ্রিল সিপিএম এর 4টি গণসংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়। রবিবারের ব্রিগেডে 100 দিনের কাজ একাধিক ইস্যুতে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন সিপিএম নেতারা। এদিকে এই ব্রিগেড সমাবেশেই রাজ্যের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে সন্দেশখালীর সিপিএম নেতা তথা ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নিরাপদ সর্দারের গলায়। সকলকেই যাতে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যায়, মানে সব ধরনের মানুষই যাতে লক্ষ্মীর ভাণ্ডার পান, সেই ডাক দিয়েছেন তিনি। কি বলেছেন নিরাপদ সর্দার, শোনাবো তার বক্তব্য। ইনি বলছেন এই 100 দিন বন্ধ হয়ে যাক, আমার দরকার নাই, আমার ক্ষমতা আছে, আমি গরিবের বন্ধু, আমি কর্মশ্রী চালু করব। যে কর্মশ্রীর কোনো সুযোগ নেই কাজ করার, কর্মশ্রীতে কোনো বাজেট নেই, কোনো টাকা নেই, অথচ কর্মশ্রী নিয়ে গোটা রাজ্য জুড়ে একেবারে বিরাট ঘটা করে প্রকল্প চালু করছে। ভাবটা এরকম দেখাচ্ছে 100 দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে। ওদের হিসেবে আমাদের 1 কোটির বেশি জব কার্ড আছে, এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন, কখনোই সম্ভব। টাকা নেই, তিনি উৎসব করছেন, কর্মশ্রী চালু করছেন। আসলে কীরকম জানেন, গল্পটা আছে না, ওই হাটকুড়ার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা। হাটকুড়া লোক, তার বেটা নেই, তার আবার প্যান্টের মাপ দিতে গেছে। মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই। 100 দিনের কাজ না বাদ দিয়ে, সেটা বন্ধ করে দিয়ে আজকের কর্মশ্রী চালু করতে চাইছে। গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকের এই ব্রিগেডে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন, এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে। গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভাণ্ডার সব মায়েরা যাতে পায়, তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে, তার জন্য আন্দোলন জারি রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি, তাদের কাগজ থাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে। গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে। গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে, খেটে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে, আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা কেউ খেলতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে 100 দিনের কাজ আদায় হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে পারবো। যদিও এ বিষয়ে নিরাপদ সর্দারের প্রতিক্রিয়া নেওয়া হয়। আজ তাক বাংলায় ফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন নিরাপদ সর্দার। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের অধিকার, কিন্তু যারা পেনশন পাচ্ছেন তাদের বাড়িতেও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যন্ত এলাকার গরিব মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি কি বলতে চেয়েছেন আজ তাক বাংলাকে শোনাবো। লক্ষ্মী ভাণ্ডার যখন চালু করেছেন উনি, লক্ষ্মী ভাণ্ডার তো গরিবদের জন্য, অন্য নামে হয়েছে, লক্ষ্মীর নামে হয়েছে, কিন্তু গরিবরাই বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের বঞ্চিত হবো? ওটা তো আমাদের হক, ওটা তো আমাদের অধিকার। তাহলে গরিবরা বাদ যাচ্ছে, যাদের পাওয়ার তারা পাচ্ছে না, যাদের পাওয়ার না তারা পাচ্ছে। সুতরাং ওটা প্রকৃতপক্ষে যাদের পাওয়ার দরকার তাদের জন্য তো লড়তে হবে আমাকে, তাহলে তো গরিবরা বাদ পড়ে যাবে। আচ্ছা, আপনার সন্দেশখালী সবাই পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? না না না, সেই জন্যই তো আমরা ডেপুটেশন দিলাম। আচ্ছা, সব গরিবদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে। লক্ষ্মী ভাণ্ডার তো সরকারি প্রকল্প, ওটা তো মমতার প্রকল্প নয়। এখন পার্টির লোকেরা যদি ওটাকে মমতার প্রকল্প বলে, তাহলে এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেবে। মহিলা সশক্তি যোজনা ছিল, হ্যাঁ, মহিলাদের বাংলাদেশ সময় ছিল, অন্য অন্য নামে ছিল।
আচ্ছা, অন্যান্য যেমন কিন্তু ছিল। তখন তো দাদা একটা অভিযোগ উঠতো টাকা পায় না মানুষ। হ্যাঁ, তখন সবাই পেত না, তার একটা ছিল, তার লিমিটেশন ছিল। এখন তো লিমিটেশন ছাড়িয়ে গেছে, এখন তো সবাই পাবে, শুধু অনেকেই পাচ্ছে না কেন? ওটা এই লক্ষ্মী ভান্ডার কাদের পাওয়ার কথা? পঞ্চায়েতের অ্যাক্ট অনুযায়ী যারা সামাজিকভাবে দুর্বল, আর্থিকভাবে দুর্বল, তাদেরকে দিতে হবে, সেই সমস্ত মহিলাদেরকে দিতে হবে। অথচ ভোটের জন্য যারা পেনশন হোল্ডার তাদেরকে দিচ্ছে, যাদের বাড়িতে পেনশন পাচ্ছে তাদেরকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। আর যারা পাওয়ার কথা, খেটে খায়, মজুরি বৃত্তি করে, তাদের পরিবারে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না। আমার ওটার বক্তব্য হচ্ছে এইটা লক্ষ্মী ভান্ডারের জন্য লড়তে হবে আমাদেরকে। যে লড়াই, গ্রামের যে লড়াই আছে, সে লড়াইতে লক্ষ্মী ভান্ডারের জন্য লড়াই আছে আমাদের। কারণ আমাদের সব লক্ষ্মীরা তো পাবে না, গরিব লক্ষ্মীগুলো তো বাদ পড়ে যাবে। তাহলে আমরা গরিবের সংগঠন করছি, ক্ষেতমজুরের সংগঠন করছি, আর গরিব ক্ষেতমজুর মহিলা সে যদি লক্ষ্মী ভান্ডারকে বাদ পড়ে যায়, তাহলে আমি লড়বো না তোকে পাইয়ে দেওয়ার জন্য। আপনারা কবে দিয়েছেন ডেপুটেশন? হ্যাঁ, সর্বত্রই তো এই ডেপুটেশন দিয়েই তো ব্রিগেড হলো। গোটা জেলায় যেভাবে ডেপুটেশন হয়েছে পঞ্চায়েত গুলোতে, এই ব্রিগেড হতো নাকি? এই ব্রিগেড হতো? তাহলে প্রত্যেকটা জেলায় পঞ্চায়েতে ডেপুটেশন হয়েছে, ব্লকে ডেপুটেশন হয়েছে, জেলা অবস্থান বিক্ষোভ হয়েছে, তারপরে তো উঠছে পড়েছে ব্রিগেড। ওই দাবিগুলোই তো আমরা কনসেন্ট্রেট করেছি। ঘর আছে, বার্ধক্য ভাতা আছে, চাকরি আছে, চাকরি আছে, হ্যাঁ, শিক্ষা আছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গ্রাম বা নিচের দিকে যে দাবিগুলো, সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, আর হচ্ছে তোমাদের কাজ, স্বাস্থ্যসাথী 100 দিনের কাজ, 100 দিনের কাজ, 100 দিনের স্বাস্থ্যসাথীটা গুরুত্ব পায়নি। কারণ স্বাস্থ্যসাথীতে মানুষ সেই সুযোগ পায় না। লক্ষ্মী ভান্ডারটা 1000 কেন 3000 হবে না? মমতা সরকারের আরেক প্রকল্প স্বাস্থ্যসাথীর কথা উল্লেখ করে সুবিধার কথা স্বীকার করেছেন আরেক নেতা সুখরঞ্জন দে। তিনি বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সাধারণ সম্পাদক। বক্তব্য রাখার সময় তার কথায় অভিযোগ আকারে উঠে এলো স্বাস্থ্যসাথীর কথা। তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বজন পোষণ হয়েছে। ঠিক একই রকম কথা নিরাপদ সর্দারও বলছেন। তিনি বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধা প্রত্যন্ত এলাকার প্রত্যেক মহিলার পাওয়া উচিত এবং তাদের কাছে এটা পৌঁছে যাওয়া উচিত। কিন্তু সেখানে এরকমও হচ্ছে, যারা পেনশন পান, সরকারি চাকরি করতেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, অথচ প্রচুর এরকম প্রত্যন্ত এলাকার মানুষ রয়েছেন, প্রত্যন্ত এলাকার মহিলারা রয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিপিএমের যেই ব্রিগেড সমাবেশ, এই সমাবেশে সিপিএম নেতা যে বক্তব্য রাখলেন, আখেরে কিন্তু মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসাই দেখছেন বিভিন্ন মহল। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।